ছাদ বাগানে ডাঁটা চাষ করার জন্য আমাদের এক্সট্রা কোনো টবের দরকার হয় না। আমরা বিভিন্ন গাছের সাথী ফসল হিসেবে বিভিন্ন টবের সঙ্গে আমরা ডাঁটা লাগাতে পারবো। আর এখানে দেখুন যে আমি ঝিঙে গাছের সঙ্গে ডাঁটা লাগিয়েছি। ডাঁটাগুলো মাশাআল্লাহ অনেক মোটা সোটা হয়েছে। এখন এগুলো তুলে নেওয়ার পরে এই ঝিঙে গাছের মধ্যে একটু গোবর সার আর একটু সবজি পচানো সার দিয়ে দেবেন, তাহলেই দেখবেন যে ঝিঙে গাছটা অনেক অনেক পরিপুষ্ট হয়ে যাবে এবং অনেক সুন্দর হয়ে যাবে। এখানে দেখুন যে আমি লাল ডাঁটা লাগিয়েছি। এগুলো আমি জাম্বুরা গাছের সঙ্গে, আম গাছের সঙ্গে, সজনে গাছের সঙ্গে লাগিয়েছি। আর এগুলোও মাশাআল্লাহ দেখুন যে অনেক সুন্দর মোটা সোটা হয়েছে। আজকে আমি লাল ডাঁটা তুলে নিচ্ছি, আর লাল ডাঁটাগুলোকে আমি ভালো মতো ছিলে নিয়ে মাছ দিয়ে ঝোল করব। আপনারা মাছটাকে একটু ভেজে নেবেন, তারপরে আলুগুলোকে ভেজে নেবেন, তারপর ডাঁটা এবং আলু দিয়ে মাছের ঝোল করে খেয়ে দেখবেন যে পাতলা ঝোল কতটা মজাদার। আর এই গরমে মাছের পাতলা ঝোল ডাঁটা দিয়ে খুবই স্বাস্থ্যসম্মত। দেখুন এই যে পাতাগুলো, এই পাতাগুলো আমরা ভর্তা বা শাক ভাজি করে খেতে পারবো। আর যে পাতাগুলো পরিপক্ক হয়ে গিয়েছে এবং গাছের যে এই যে গোড়াটা, সেই গোড়াটা আপনারা সার করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।